আমার মতন মাটির পাতিলে রান্না করতে কার কার ইচ্ছুক, তাহলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি এখানে মাংস নিয়েছি। এখানে 1 কেজি মাংস আছে, গরুর মাংস। তার ভিতরে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, আর এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি, জিরা নিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়ত্রী আর শুকনো মরিচ, এগুলো আমি আস্ত দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ দিব, পরিমাণ মতন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে দিব আমি একটু ধইনের গুঁড়া, আর দিয়েছি গরম মশলার গুঁড়ি। সবশেষে দিয়ে দিব সরিষার তেল। পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আর এমনভাবে মাখাবো, মাখানোতেই আপনার রান্নার অর্ধেক স্বাদটা চলে আসবে। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে। আপনাদের কমেন্ট শুনে মনে হয় আমি আরও নতুন নতুন রেসিপিগুলো দেই। পাতিলে তেল দিয়েছি, সরিষার তেল, আর এই সরিষার তেলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি কোনো কাঁচা পানি দেব না। এই তেলেই পুরো মাংসটা রান্না হবে। তারপরে দিয়ে দিলাম কিছু আলু ছাড়া তো মাংস খেতে ভালো লাগে না আমার। আর দিয়ে দিলাম গোটা রসুন। আর একটা স্ট্রং ফ্লেভারের জন্য আমি একটু এখানে কয়লা পুড়িয়ে তার দিলাম এর ভিতরে। কয়লার বাটিটা আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে কিছু আটা দিয়ে আমি পুরো পাতিলের মুখটা মেরে নিব, মানে পুরো পাতিলটা আমি সিল মেরে দিব। তারপরে দমে রাখবো। দমে রেখে আমি এটা রান্না করব। আর মাংস থেকে যে একটু পানিটা বেরোবে, ওটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি একটু হাই হিটে দিব, তারপরে আমি আঁচটা নাবিয়ে দিব, নিচের দিকে রাখবো, একেবারে লো দিব না, মিডিয়াম আঁচে দিব। আর এই যে ঢাকনার পাশ দিয়ে এই যে দেখেছেন প্রেশার কুকারের মতন সুন্দর মানে ধোঁয়া বেরোচ্ছে। আর পাতিলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যেন তলায় না লেগে যায়। আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরোচ্ছে, একেবারে সেই রাজকীয় শাহী খাবার। আমরা পুরন ঢাকায় যে কাবাব খাই, ঠিক সেই কাবাবের মতন একটা ফ্লেভার বেরোচ্ছে। আমি 20 মিনিটের মতন পুরোটা এটা জাল করে নিচ্ছি মাংসটা। আর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু নাড়া দিতে হবে, ভয় পাবেন না, কারণ আটা দিয়ে বন্ধ করা আছে, এটা ছুটে যাবে না। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চারিদিকের ঢাকনাটা খুলে দিব। আর এই যে কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি এখন তুলে নিলাম। দেখুন নাবানোর পরেও মাটির হাঁড়িতে কীভাবে ফুটতেছে মাংসগুলো। আর দেখতে দেখুন, মাটির পাতিলে রান্না করা মাংসটা যেমন স্বাদ হয়েছিল, তেমন দেখতে অনেক সুন্দর হয়েছিল। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।